কাঁঠালের প্রায় 100টা প্রসেস আইটেম তৈরি করা সম্ভব। বাট বাংলাদেশে আমরা বলতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনাদের টেকনোলজি, আমরা হচ্ছে যে ফার্মারদেরকে আমরা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে গ্যাপ প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ গ্যাপ প্র্যাকটিস করে যে কাঁঠালগুলো তৈরি হয় এই কাঁঠালগুলো দেশের বাইরে যাচ্ছে এবং কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা প্রসেস প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। বাংলাদেশে প্রায় 50 থেকে 60 ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রসেস প্রোডাক্ট। তারপরে সিঙ্গারা, সমোচা, বার্গার, রোল, জ্যাম, জেলি, জুস, তারপরে হচ্ছে এটা কাঁঠালের নাড়ু। তারপরে আপনার হচ্ছে যে কাঁঠাল সত্ত্ব আছে, কাঁঠালের চিপস আছে, কাঁঠালের বিচির চিপস আছে, বিচি ফ্রাই আছে, বিচির চিপস আছে, কাঁঠালের বিচির পাঁপড় আছে। তারপরে এটা ফ্রেশ কাট হিসেবে আপনি রেডি টু কুক, মানে আপনি এইটাকে সরাসরি রান্না করে খেতে পারবেন। যেমন এই কাঁঠালটা আপনি 6 থেকে 8 মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এইভাবে যদি কাঁঠালটা থাকে। এছাড়া কাঁঠালের পিঠা আছে, হ্যাঁ, এটাও কিন্তু খাওয়া যায়। তারপরে হচ্ছে কাঁঠালের বিচির চিপস আছে, মানে এটা হচ্ছে কাঁঠালের চিপস, এটা কাঁঠালের বিচির চিপস। এই যে এটা কাঁঠালের চিপস, এটা কাঁঠালের বিচির চিপস। তারপরে কাঁঠালের কিন্তু সন্দেশ আছে, এই সব কিন্তু কাঁঠাল থেকে তৈরি। এখানে আপনি যত আইটেম দেখতে সবই কাঁঠাল থেকে তৈরি। কাঁঠালের চাটনি আছে, তারপরে আপনার হচ্ছে যে কাঁঠালের জ্যাম, যেটা তো বললাম না, জ্যাম আছে, জিল আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে। কাঁঠালের জুসও কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া হচ্ছে যে ফ্রেশ কাঁঠালটা কিন্তু এভাবেও খাওয়া যায়, মানে এটাকে ছোট ছোট করে বিক্রি করেও কিন্তু আমরা খেতে পারি। তারপরে আপনার কিন্তু অনেকে দেখবেন যে এই যে আমরা পুডিং খাই না, ওই টাইপের আর কি, পুডিং টাইপের। হ্যাঁ, এছাড়া কিন্তু পায়েস তৈরি হচ্ছে, কেক তৈরি হচ্ছে, আইসক্রিম তৈরি হচ্ছে। এখানে আমাদের মেলাতেই আমাদের উদ্যোক্তারা তৈরি করেছে। এইভাবে আমরা গতকাল প্রায় দেখেছি যে 50 থেকে 60টা আইটেম আমাদের এই মেলায় উঠেছে কাঁঠালের। আর কাঁঠাল তো আপনি জানেন যে এগুলো কিন্তু এক্সপোর্ট হচ্ছে। আমাদের প্যাকেজিং সিস্টেম কিন্তু এইটা, আমরা কৃষি মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান হটেক্স ফাউন্ডেশন, আমরা কিন্তু সরাসরি কোনো বিজনেস করি না। আমরা হচ্ছে উদ্যোক্তাদেরকে, যারা এক্সপোর্টার আছে তাদের সাথে লিঙ্ক আপ করে দিচ্ছি, মার্কেট লিঙ্ক আপ বলতে পারেন। এই কার্টনগুলোর মাধ্যমে এই কাঁঠালগুলো এইভাবে কিন্তু এক্সপোর্ট হচ্ছে।